কিছু নেই, ছাড়া কিছু নেই স্যার, ঠিক নেই। এগুলো স্যার রিটার্ন এসছে স্যার, রিটার্ন আসে, তাহলে কেন ফ্রিজে রাখা দরকার কি? ওগুলো চলে যাবে, ওগুলো নিতে আসে চলে যাবে স্যার, বাইরে চলে যাবে। আচ্ছা, কোনো রিটার্ন জিনিস ফ্রিজে ঢোকানোর দরকার আছে? আপনি আমাকে বলেন তো। হ্যাঁ, এই যে এখানে সানা রাখছেন, এই রিটার্ন মিষ্টি, এগুলার যে জীবাণু এগুলো তো ইয়ে হবে। এই MSH এর ট্রেডিং এর ঠিকানা তো নাই। এটা তো ঢাকায় স্যার, কোথাকার অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম ঢাকা থেকে। কোথাকার উৎপাদন, কোথাকার কি, কিছুই তো নাই, কিছু লেখা নাই। অরিজিন কোথাকার কোনো ঠিকানা নাই, অজন্তা দেখি আমি কি বলছে, অজন্তা কেমিক্যাল ঠিকানা নাই। এটা আপনার একটা কতজন হিসাব আছে আমার মোট 5 জন। স্যান্ডেল কয় যাবে এখানে? স্যান্ডেল 5 জোড়া সবার পাই আছে। না, এটা তো বাইরে থেকে আসছে। আপনার কিছু করে আসছেন বাইরে থেকে? বাইরে থেকে আপনার কোন জুতা করে আসছেন? আপনি এটা এখানে আসছেন? আপনার যে এর মধ্যে তো মার্কেটে দাও দেখছেন, এটা আছে আপনার দেখছেন এখানে দাম শাড়ি দেখো সব কিন্তু নোংরা। আপনি আপনি কি হবে? এগুলো আউটসাইড। আরে ভাই এইটা কি আউটসাইড আপনার? এই যে দেখেন কি বলেন, এই যে আপনার এখানে নর্মাল চলে আসছে, ঠিক আছে বলে না গাবলা এলাকা থেকে গাবলা তলাটা সব কোনাতে তো মাকড়সা নোংরা। ওই যে দেখেন, ওই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ ঢেকে তো রাখছেন, কিন্তু ভিতরের কি অবস্থা? এগুলো কি আপনাকে এই যে বলে বলে তারপরে এত খারাপ অবস্থা, এত বাজে মিসম্যানেজমেন্ট, এটা কেন? নেক্সট টাইম আপনাকে কিছু বলার সুযোগ দেবেন। এখন কেন সুযোগ দিচ্ছে? এটা তো আগেও বলেছি আমরা, আগেও বলেছি, আগেও বলেছেন যে ঠিক আছে স্যার, পর নেক্সট টাইম আমরা ঠিক করে ফেলছি। আজকে তো আরো বাজে অবশ্যই। আমরা গত বছর যেটা দেখেছিলাম তার থেকে আপনার আরো ডিমোশন হয়েছে, এটা ঠিক কিনা? গত বছর আমরা যখন আছি আপনার তখনের থেকে ভালো ছিল, কিন্তু এখন তো আরো ডিমোশন হচ্ছে। প্রত্যেকটা মিষ্টির অ্যাবসেন্ট খোলা র্যাকের মধ্যে মাকড়সা ঘুরে বেড়াচ্ছে, মাকড়সা জাল। আপনার কর্মচারীরা যে স্যান্ডেল পরে টয়লেটে যায়, ওই স্যান্ডেল পরে কারখানায় ঢুকছে। কোনো হাত ধোয়ার কোনো হ্যান্ড ওয়াশ নাই। এটা টয়লেটে ওখানে নাই হ্যান্ড ওয়াশ, আপনার কারখানার ভিতরে হ্যান্ড ওয়াশ। তাহলে এই যে টয়লেটে যাচ্ছে আসছে, হাতটা কোথায় ধুচ্ছে? কাজ তো হাতে, মিষ্টি তৈরি করছে, যা করছে সব তো হাতের কাজ। তাহলে হাতটা কোথায় ধুচ্ছে তারা? আপনি আমরা বলতে পারেন যে না ঠিক আছে কালকে ছিল আজকে নাই, অত পাইনি। তাহলে আজকে যে মিষ্টিটা তৈরি করতেছে এটা হ্যান্ড ওয়াশটা সেটা বলবো এখন পাইনি মানে আমার নেই। ঠিক আছে। তাহলে এই সিস্টেমটা তো আমরা ভুলে গেছি। টয়লেটে আলাদা দিবে, হ্যান্ড ওয়াশ থাকবে, আপনার কারখানায় থাকবে, আপনার টয়লেটে থাকবে, আপনার এই ফর্মাল থাকবে। হাত ধরা স্যার ওটা তো শুধু দেখাইছি আপনাকে, দিয়েছিলাম আবার ওটা দিয়েছি রিপোর্ট করতে দিয়েছি স্যার, আবার টাকা পয়সা জমা করা না, রাখিতে কোনো পাইনি, ওটা আসছে। এখন দই যদি বানান আপনি ফ্রিজে আপনি তো দেখলেন টেপ যেগুলো পাওয়া যায়, টেপ লাগে আপনি টেপ লাগাই দিয়ে টেপের গায়ে পেন দিয়ে হোক, মাথার পেন দিয়ে টাকা পয়সা এগুলো জমা দিয়েছি। ঠিক আছে, কিন্তু আপনি ওই যে এখানে আমি কি পাইছি আপনার এটা পাইছি না। কিছু ইনফরমেশন তো বলতে গিয়ে প্রথমে বলতে চেয়েছিলাম যারা মিষ্টি নিয়ে আবার পুনরায় জ্বালায় চকলেট তৈরি করে এদের কাছে আপনি চকলেটের কথা উল্লেখ করছেন। পরে আবার আপনি কথা ঘুরাই নিলেন যে গ্রামের গরিব মানুষ আছে কিনে নিয়ে যায়। আসলে চকলেট কালাররা আগে নিত, চকলেট কালার তো এখন নেই, আঠেও না নেয়ও না। আর এখন সালোটাতে গ্রামের অনেক সময় গরিব মানুষ আমাদেরও আসে, গরিব মানুষ আসলো, গরিব মানুষকে আপনি বাসি মিষ্টি খাওয়াবেন? এটা যদি খাওয়াই যা গুলো কেন আপনি গরিব মানুষকে আপনি যদি পারেন একটা ভালো মিষ্টি খাওয়ান, না এটা দরকার নাই, আপনি বাসি মিষ্টি কেন খাওয়ান?
ফ্রিজের মধ্যে রাখছেন ছানা টানা সহ আমি তো আপনার ওই যে মাটি মিষ্টি, আপনার মাটি মিষ্টির তো পুরো খানা এগুলো আসলে নষ্ট হয়ে যাবে। আপনি তো দেখতেছেন না, কালার আসতেছে না, চেঞ্জ হয়ে আসতেছে না, কিন্তু একটা মাইক্রো চলে দেখবেন না। এই মিষ্টি রেখেছে স্যার। ওইটাই সেটা স্যার। এখন এই কালার ওইটাই সেটা স্যার। কালারের একটাই স্যার। কালার দেন দুটো প্রোডাক্টে, জি স্যার। দুটো প্রোডাক্টে কালার দেন। তাছাড়া কোনো প্রোডাক্টে কোনো কালার নেই। কালার দেন কোন কালার দেন কখন? যখন তৈরি হয় স্যার তখন মানে কাঁচা কালার না স্যার, ওটা ছানায় দেওয়া। খানা মিক্স করে ছানার সঙ্গে কালারটা মিক্স করে এবার দেওয়া। আমি অ্যাকচুয়ালি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর, আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি বিপণন অফিস সহযোগে আজকে আমরা এই মাগুরা সদর উপজেলার আতরালি রোডে রাজশাহী মিষ্টান্ন ভান্ডার নামে একটা প্রতিষ্ঠান এখানে ফেলজামে আসি। এই প্রতিষ্ঠানটিকে আমরা এর পূর্বে সতর্ক করেছি যেন স্বাস্থ্যসম্মতভাবে সবকিছু পায়, ভোক্তারা যেন ভালো পণ্য পায়। তো আজকে আমরা এই প্রতিষ্ঠানের তদারকিতে এসে তাদের যে অবস্থা দেখেছি, তাদের প্রত্যেকটা মিষ্টির র্যাকের মধ্যে, যেখানে মিষ্টিগুলো খোলা রাখা, মিষ্টির র্যাকের মধ্যে মাকড়সা ঘুরে বেড়াচ্ছে, মাকড়সার জাল, ময়লা, মিষ্টির মধ্যে বিভিন্ন পোকামাকড় পড়ে আছে। তাদের কর্মচারী যে ওয়াশরুমগুলো ব্যবহার করে, সে ওয়াশরুমে আলাদা স্যান্ডেল নাই, ইভেন ওয়াশরুমে এবং কারখানাতে আলাদা তাদের হ্যান্ড ওয়াশ বা হাত ধোয়ার ব্যবস্থা নেই। কর্মচারীরা টয়লেট থেকে এসে ঠিকমতো হাত না ধুয়ে তারা আবার এই মিষ্টি বা খাবারগুলো তৈরি করছে। সেই সাথে তাদের আলাদা স্যান্ডেল নাই, হাইজেনিক সেন্স নাই, কারখানা অপরিষ্কার। তো এই সমস্ত অপরাধে এছাড়া আরও হচ্ছে তাদের এখানে আমরা অননুমোদিত কিছু জিনিস পেয়েছি যেগুলোর কোনো লেভেলিং নাই, অননুমোদিত রং আছে এর মধ্যে। তো এই সমস্ত অপরাধে আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করেছি এবং তাদেরকে আমরা পুনরায় সতর্ক করছি। তাদেরকে পুনরায় সতর্ক করছি এখান থেকে আপনার যেন উন্নতি হয়, এখান থেকে আর যেন কোনো ডিমোশন না হয়। তো পুনরায় আমরা তাকে সতর্ক করছি যদি ভবিষ্যতে এই ধরনের অনিয়ম আবার হয় আরো কঠোর আমাদের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। আর আমাদের এই অভিযান জেলাব্যাপী চলমান থাকে।